বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কুসুম আয়ুষকে ভালোবাসে এই কথা হঠাৎ করেই কুসুমের বাবা শঙ্করবাবু শুনে ফেলেন। মেয়ের কথায় ভীষণ রেগে গিয়ে তিনি কুসুমকে বকাঝকা করেন। বামুন হয়ে তুই চাঁদের দিকে হাত বাড়াচ্ছিস বলেন, এবং রাগে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। মন খারাপ নিয়ে তিনি রাস্তায় হাঁটতে থাকেন। ঠিক সেই সময় রাস্তায় এক ভণ্ড পুরোহিত শঙ্করবাবুর মন খারাপ চোখে পড়ে। সুযোগ বুঝে সে কথা জুড়তে শুরু করে, তোর মেয়ের নাম কি কুসুম না? তোর মেয়ের তো বিয়ে হবে না। এই কথা শুনে শঙ্করবাবু আরও দুশ্চিন্তায় পড়ে যান। ধীরে ধীরে তিনি ওই ভণ্ড পুরোহিতকে বিশ্বাস করতে শুরু করেন এবং জানতে চান এই দোষ কাটাতে কি করতে হবে। তখন সেই ভণ্ড পুরোহিত বলে, বড় করে একটি যজ্ঞ করতে হবে, অনুষ্ঠান করতে হবে, গরিবদের খাওয়াতে হবে এবং অনেক টাকা দান করতে হবে। যজ্ঞ আর দানের কথা বলে শঙ্করবাবুকে ফাঁদে ফেলে সে প্রায় 1 লক্ষ টাকা হাতিয়ে নেয়। এদিকে কুসুম লক্ষ্য করে তার বাবা হঠাৎ ঋণ করছে। তার মনে প্রশ্ন জাগে, এত টাকা বাবা কি কাজে লাগাচ্ছে? সন্দেহ হওয়ায় কুসুম সত্য বের করতে খোঁজ শুরু করে এবং শেষ পর্যন্ত সেই ভণ্ড পুরোহিতকে ধরে ফেলে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। গল্পটি এখন এক চরম উত্তেজনার মোড়ে দাঁড়িয়ে। একদিকে কুসুম ও আয়ুষের মধ্যে না বলা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠছে। আয়ুষের মা ইন্দ্রাণী দেবী মনে মনে ঠিক করে ফেলেছেন যে মেঘা নয়, কুসুমই হবে তার বাড়ির বউ। তিনি মেঘাকে ব্যবহার করেছেন মাত্র কুসুমকে যাচাই করার জন্য। কিন্তু অন্যদিকে কুসুমের বাবা শঙ্করবাবু মেয়ের এই ভালোবাসার কথা জেনে প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি ভাবেন, গরিব হয়ে চাঁদের দিকে হাত বাড়ালে মেয়ের অমঙ্গল হবে। রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে তিনি এক ভণ্ড পুরোহিতের খপ্পরে পড়েন। সেই পুরোহিত তাকে বোঝায় যে কুসুমের বিয়েতে বড় দোষ আছে, যা কাটাতে বিশাল যজ্ঞ করতে হবে। সরল মনে শঙ্করবাবু প্রায় 1 লক্ষ টাকার ঋণের ফাঁদে পা দেন। কুসুম যখন বাবার এই হঠাৎ ঋণ করার বিষয়টি ধরে ফেলে, তখন সে গোয়েন্দার মতো খোঁজ নিয়ে সেই ভণ্ড পুরোহিতকে হাতে নাতে ধরার পরিকল্পনা করে। কুসুম কি পারবে ওই ভণ্ড পুরোহিতকে উচিত শিক্ষা দিতে? গরিব ও বড়লোকের এই ভালোবাসা কি সমাজ মেনে নেবে?